पश्चिम बंगाल के झारग्राम जिले में इन दिनों एक अजीबोगरीब दहशत का माहौल है। अफवाह फैली कि रात के अंधेरे में कुछ नकाबपोश बदमाश घरों के दरवाजे खटखटाते हैं और अंदर घुसकर न केवल लूटपाट करते हैं बल्कि मतदाताओं के आधार कार्ड और अन्य जरूरी दस्तावेज भी जला रहे हैं। हालांकि पुलिस ने इसे पूरी तरह अफवाह करार दिया है, लेकिन ग्रामीण इस कदर डरे हुए हैं कि लाठी डंडे लेकर रात भर गांव में पहरा दे रहे हैं। स्थानीय सूत्रों के अनुसार मानिकपाड़ा, संकराइल और गोपी वल्लभपुर जैसे इलाकों में यह चर्चा जोरों पर है कि बदमाश हथियार दिखाकर लोगों को डरा रहे हैं और कागजात नष्ट कर रहे हैं। इस खौफ के कारण गांव की सड़कों पर फिर से वही पुरानी तस्वीरें दिखने लगी है, जहां ग्रामीण समूह बनाकर पहरा दे रहे हैं। यह दृश्य झारग्राम के अशांत अतीत की यादें ताजा कर रहा है। झारग्राम जिला पुलिस ने स्पष्ट किया कि अब तक लूटपाट या दस्तावेज जलाने की कोई भी लिखित शिकायत दर्ज नहीं हुई है। स्थिति को नियंत्रण करने के लिए एसडीपीओ समीम विश्वास और आईसी कौशिक कुमार साउ के नेतृत्व में पुलिस बल शाम होते ही गांव में गश्त कर रहे हैं। पुलिस अधिकारी खुद लाउड स्पीकर के माध्यम से ग्रामीणों से शांति बनाए रखने और अफवाह पर यकीन न करने की अपील कर रहे हैं। संदिग्ध गतिविधियों पर नजर रखने के लिए पुलिस ने पेट्रोलिंग बढ़ा दी है। इस दहशत का सबसे बुरा असर माध्यमिक परीक्षा दे रहे छात्रों पर पड़ रहा है। अभिभावकों का कहना है कि रात भर शोर शराबे और डर के कारण छात्र पढ़ाई पर ध्यान नहीं दे पा रहे हैं। स्थानीय लोगों ने प्रशासन से मांग की है कि जल्द से जल्द इन असामाजिक तत्वों और अफवाह फैलाने वालों की पहचान कर सुरक्षा का पुख्ता आश्वासन दिया जाए। पुलिस का मानना है कि कुछ शरारती तत्व जानबूझकर अशांति फैलाने के लिए ऐसी बातें फैला रहे हैं। पुलिस ने चेतावनी दी कि अफवाह फैलाने वालों के खिलाफ सख्त कानूनी कार्रवाई की जाएगी। নতুন করে যে ঝাড়গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? আমরা ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে মানে ঝাড়গ্রাম থানা আইসি সাহেব এবং আমি এবং সঙ্গে কিছু অফিসার ফোর্স নিয়ে আমরা শ্যামসুন্দরপুর গ্রামে গিয়েছিলাম আজকে বাদগড়া থেকে। তো সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয় এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেন দেয় সেটা পুলিশের হাতে তুলে দেয়। অ্যাকর্ডিংলি আমরা যে আইনমাফিক যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেব, এটাই আশ্বস্ত করলাম। স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দিলাম। আমাদের সার্ভিলেন্সটা আরও বাড়তে থাকছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে মিটিং করা, মানুষকে আশ্বস্ত করা এবং আমাদের পুলিশের থেকে যেসব স্টেপগুলো নেওয়া, যেমন হচ্ছে আরও বেশি আমাদের গ্রামের বিভিন্ন প্রান্তে আমাদের ফ্লাইং করা, এগুলো কন্টিনিউয়াস আমরা চালাতে থাকছি। আচ্ছা, এটা তো মানে একদম ছড়াচ্ছে একেবারে, মানে প্রতিটা গ্রামে দিকে রাত্রিবেলা হলেই এই মানে কেউ মোবাইলে করে দেখাচ্ছে এই দেখুন লোক পালালো, এই পালালো, মানে সকালের দিকে। এখনো পর্যন্ত আমরা প্রমাণ কিছু পাইনি বা আমাদের হাতে কোনো অভিযোগও আসেনি, কোনো রকমভাবে কোনো অভিযোগ কেউ পাঠাননি। তবে যদি অভিযোগ আসে বা হাতে যদি আমরা কাউকে প্রমাণ পাই, ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশন। আমি বলছি সকালবেলায় গিয়ে কোনো মানে আপনাদের যেটা মানে বোঝানো যেটা এরকম করে আগামী আজ থেকে আমরা ক্যাম্প করে আর কি। পুলিশ এসেছিল গত রাত্রে আমাদের 9টা থেকে 10টার মধ্যে। গত রাত্রে 10 জন মতো এসেছিল, কিন্তু দরজা লাথি মেরেছিল। লাথি মারার পরে ওরা পালিয়ে যায়। আমরা যখন সবাই গ্রামবাসী উঠে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারা যায়নি এবং দেখতে পেলাম না। ওরা অটোমেটিক এইদিকে নদী আছে, নদী ঝাঁপিয়ে পেরিয়ে ওইদিকে কিছু পালিয়ে আর কিছু মাঠের দিকে চলে গেল। আমরা না ধরার জন্যে আমরা প্রশাসনকে জানানো হয়। জানানোর পরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বড় অফিসার আমাদের এখানে এসে এবং সেটাকে আমরা বড় সাহেবকে জানাই। ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট অফিসার সবাই এসেছিল, সেই কালীন আমাদের গ্রামবাসী জুটেছিল। তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসীর শান্তি চাই। প্রশাসন কি বললো? প্রশাসন যেটুকু বলেছে যে বেশিরভাগ আমরা যতটুকু আমাদের যিনি ঝাড়গ্রামের বড় পুলিশ অফিসার তিনি বলছে যে আপনারা যতটুকু শুনছেন সেটা ঠিকই। আজ অবধি আমিও এখনো অবধি দেখতে পাচ্ছি, এখনো আমাদের প্রশাসন ইমিডিয়েটলি আমাদের আইনত যা ব্যবস্থা নেওয়া সেটা নেব। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, কাউকে অযথা মারধর করবেন না, নিজেরা কোনোভাবে কারোর ওপর প্রহার করবেন না। যা আছে সেটা প্রশাসনের হাতে তুলে দেবেন। যদি আপনারা কিছু পান তবেই আমরা স্টেপ নেব। শোনেন, আপনারা স্বাভাবিক জীবনযাপন করুন। সর্বদা প্রশাসন আমাদের সঙ্গে আছে এবং আপনাদের সঙ্গে আমরা আছি এবং আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখুন, সুস্থ এবং সুন্দর পরিবেশ আমরা বজায় রাখার জন্য সর্বতোভাবে সচেষ্ট থাকব। আর অনেক সময় হাওয়াতে বা বিভিন্ন প্রাণীর কারণেও অনেক সময় আওয়াজ হতে পারে, সুতরাং সেটাকে যাচাই না করে আতঙ্কিত হবেন না বা
দোকান করবেন না, মিনস হচ্ছে আরও কয়েকজনকে বলা বা জানা, এটা করবেন না। আগে ভালো করে যাচাই করে দেখুন, তবেই আপনারা ওটার ব্যাপারে মানে আগিয়ে যাবেন। সুতরাং এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে বা বিভিন্ন জায়গায় আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আমি আইসি সাহেব ঘুরে বেড়াচ্ছি, আমাদের থানার পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিপিসরা ঘুরে বেড়াচ্ছেন। ঘটনা হচ্ছে আমরা এখনো পর্যন্ত যেগুলো শুনছি সবাই বলছে হয়েছে, কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। সুতরাং প্রমাণ পেলে যদি আমরা কোথাও সামান্যতম প্রমাণ পাই কারোর এগেনস্টে, আমরা তার এগেনস্টে স্টেপ নেবই নেব। झारग्राम से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।